পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে। 3 নম্বর স্তম্ভ হচ্ছে সালাফি দাওয়াতের যে আপনি কোরআন সুন্নাহকে বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গিতে না। অধিকাংশ লোক এখানে গোমরাহ হয়েছে। কোরআন সুন্নাহকে বুঝবেন আপনি সালাফে সালেহিনদের দৃষ্টিভঙ্গিতে। এই কোরআনে কারিমের আয়াতটি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি খোলাফায়ে রাশেদিন কিভাবে বুঝেছেন, আবু বকর কিভাবে বুঝেছেন, ওমর কিভাবে বুঝেছেন, ওসমান কিভাবে বুঝেছেন, আলী কিভাবে বুঝেছেন, অন্যান্য আশরায়ে মুবাশশারা কিভাবে বুঝেছেন, বদরি সাহাবীরা কিভাবে বুঝেছেন, মুহাজিরিনরা কিভাবে বুঝেছেন, আনসাররা কিভাবে বুঝেছেন, আর তারপরে তাবেঈনরা, বড় বড় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ছিলেন তাবেঈনদের মধ্যে, তারা কিভাবে বুঝেছেন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়াতের অর্থ বুঝেছেন, এই হাদিসের অর্থ বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখতে হবে। সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। এই এমন একটি বিষয়, এটি হচ্ছে সালাফি দাওয়াতের এমন একটি বৈশিষ্ট্য যা অন্য কোন দাওয়াতে, অন্য কোন জামাতে, অন্য কোন দলে পাবেন না আপনি। আর যার ফলে গুমরাহি হয়েছে, সেটা পুরাতন যুগের বিভিন্ন ফিরকা দল উপদলে হোক, অথবা বর্তমান যুগের বিভিন্ন দল উপদল ফিরকা গুমরাহ দলগুলিতে হোক, অথবা কিয়ামত পর্যন্ত যেসব গুমরাহরা আসবে, গুমরাহ দলগুলি আসবে, সেগুলির মধ্যে হোক, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই। তারাও কোরআনের কথা বলে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা বলে, কিন্তু কোরআন স্বাধীনভাবে বোঝার চেষ্টা করে। সাহাবীরা কিভাবে বুঝেছেন ওটা দেখার বিষয় নয়। তার সাহাবায়ে কেরামদের সামনে কোরআন নাযিল হচ্ছে, আয়াতগুলির উপর তারা আমল করেছেন না করেননি? কম করেছেন আমাদের চাইতে না বেশি? আমাদের চাইতে বেশি করেছেন। তাহলে তারা যেইভাবে বুঝেছেন, যেইভাবে আমল করেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে না? জি হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে। যদি বলেন না 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 এটার অর্থ এইরকম, অথচ এই অর্থের হদিস কোন সাহাবী থেকে পাওয়া যাচ্ছে না, কোন তাবেঈ থেকেও পাওয়া যাচ্ছে না, আর আপনি এই রকমের ব্যাখ্যা করছেন, কোরআনে কেউ তাফসীর করছেন, কোরআন আয়াতের অথবা হাদিসের আপনি ব্যাখ্যা করছেন, যেটা অপব্যাখ্যা, যেটাকে তাহরিফ বলা হয়। কোরআনে কারিমের শব্দ তো বদলাতে পারেনি বিদআতপন্থীরা, কিন্তু তারা অর্থ বিকৃত করেছে, অর্থে তারা রদবদল করার চেষ্টা করেছে। তাহরিফে লফজি করতে পারে, কিন্তু তাহরিফে মানবী করেছে, অর্থের দিক থেকে তারা বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন রকমের বিদআত ধর্মের নামে ছড়িয়েছে, আর বিদআতি দল পয়দা হয়েছে। প্রাচীন যুগে খারেজি পয়দা হওয়া, তারপরে আপনার রাফেজি পয়দা হওয়া, আর তারপরে যতগুলি জাহমিয়া আর মুতাজিলা আর যত জবরিয়া, কাদরিয়া, যত ফিরকা, এই ফিরকাগুলি গোমরাহ হয়েছে শুধু এই পয়েন্টটিতে, তারা কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বুঝবো, যুক্তি দিয়ে বুঝবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কিভাবে বুঝেছেন না, সেটা দেখার বিষয় নয়, যার ফলে তারা গোমরাহ হয়েছে। এইরকমই নতুন যুগের কথা বলি, বর্তমান যুগে যতগুলি ফিরকা গুমরাহির শিকার হয়েছে, আংশিক হোক অথবা পুরাপুরি হোক, কেউ আংশিক গুমরাহির শিকার আর কেউ পুরোপুরি গুমরাহির শিকার, এই দলগুলি ঠিক এইভাবে গুমরাহ হয়েছে। কোরআন হাদিসকে বুঝবে স্বাধীনভাবে। যেমন কিছু দল আছে, তারা নিজেরাই তাফসীর করে, বসে যাবে তাদের সাপ্তাহিক বা মাসিক বৈঠকে, নিজেরাই তাফসীর করবে। কেউ তাদের মধ্যে আলেম নাই, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, আর তারপরে তোমাকে এই সূরার তাফসীর করতে হবে, এই আয়াতের তাফসীর করতে হবে, সব তাফসীর করছে। জি, যেই দল যেই উদ্দেশ্য রাখে, যেই টার্গেট রাখে, ওই রকমের তাফসীর করে। যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তখন ওই রাজনৈতিক তাফসীর করে, যার ফলে তখন ওই রাজনৈতিক তাফসীরের কিতাবগুলি শুধু পড়ার জন্য তারা অ্যাডভাইস করে যে অমুক তাফসীরটা পড়বেন, অমুক তাফসীরটা পড়বেন, এই কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা অন্য রকমের রয়েছে, তারা অন্য রকমের তাফসীর করে। যেমন যারা বিভিন্ন রকমের বেদাতি জিকির আজকারে রয়েছে, তখন ওই জিকির আজকারের আয়াতগুলি, আর তারপরে এই ধরনের তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধির আয়াতগুলিকে তারা ওই সুফিদের সুফিয়ানা তাফসীর করে, বিদাতি সুফিদের তাফসীর করে, সাহাবায়ে কেরামদের তাফসীর তখন তারা করে না। জি, আত্মার পরিশুদ্ধি সম্পর্কে তখন নিজের খেয়াল খুশি তারা তাফসীর করে, যার ফলে গুমরাহির শিকার হয়। আর একটি দলের কথা বলা অত্যন্ত জরুরি, যেটা আজকালকার জামানে মুসলিমদের মধ্যে বড় ফিতনা, সেটা হচ্ছে খারেজি। পুরাতন যুগের খারেজি আর নতুন যুগের খারেজি। নতুন যুগের খারেজিরা ঠিক ওইভাবেই গুমরাহ হয়েছে,
কোরআনের কথা তারাও বলে, কোরআন আয়াত, জিহাদ করবে, লড়াই করবে, হ্যাঁ, এই আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, তার কথার দ্বারা, তার আমল দ্বারা, প্র্যাকটিক্যাল করে, এবং সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলির উপর, হাদিসগুলির উপর কেমন ভাবে আমল করে বাস্তবায়ন করেছেন, সেটা দেখার বিষয় না। চার ইমাম এবং মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম ইত্যাদি আইম্মায়ে মুহাদ্দিসিন, তারা কিভাবে এই হাদিসগুলি বুঝেছেন, আয়াতগুলি বুঝেছেন, এটা দেখার বিষয় নয়। একটি আয়াত নিয়ে নিল আর তারপরে নিজেই তাফসীর করা শুরু করলো, আর রাস্তায় 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, রাস্তায় বেরিয়ে গেল আর বলছে যে এখন আমি জিহাদে নিয়েছি। জি, এরা এইভাবে নতুন যুগের খারেজি পয়দা হচ্ছে। কেন? তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যারা সালাফ, তাবেঈন, তাবা তাবেঈন, যারা সালাফ, তাদের দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং হাদিস বুঝে না। একটু ক্লিয়ার না করলে আর বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের জন্য হুকুম কে করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বদরে, ওহুদে, মক্কা বিজয় যেতে হবে, কে এই হুকুমটা করতেন? কে করতেন? একজন না দুইজন? একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ করত? কখনো জিহাদের জন্য আবু বকর একাই বেরিয়ে গেল বিনা হুকুমে, ভালো কাজে তো যাচ্ছি, আবার নবীর হুকুম নেওয়ার দরকার কি? করেছেন নাকি? না, কখনো করেন নাই। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামানা, অল্প জামানা, 2 বছর 3 মাস 10 দিন মোটামুটি, এই দিনগুলিতে কোন জিহাদের হুকুম, জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেরিয়ে গেলাম, আবু বকরকে জিজ্ঞাসা করার দরকার কি? উনি না করলে আমাকে করতে হবে না, আমি বেরিয়ে যাব। ওমর বেরিয়েছেন, ওসমান বেরিয়েছেন, আলী বেরিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, কেউ বেরোননি। যতদিন তিনি খলিফা, হুকুম করবেন কে? দেশের শাসক হুকুম করবেন। খলিফা হচ্ছেন দেশের শাসক, তিনি হুকুম করবেন। ওমরের জামানায় ওসমান কোন হুকুম করেছেন যে চলো জিহাদ যেতে হবে? করেছেন? করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আলী হুকুম করেছেন যে চলো আমি যাবো জিহাদ। উসমানকে আবার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? করেছেন? জীবনেও করেন নাই। তাহলে বোঝা গেল যে জিহাদ এমন একটি কাজ, জিহাদ ছাড়া বলি দণ্ডবিধান, জিহাদ ছাড়া দণ্ডবিধান, চোরের হাত কাটা, জিনাকারী ইসলামিক শাস্তি দেওয়া, কিসাস, হত্যার বদলে হত্যা করা, কিসাসের বাস্তবায়ন করা, কে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনি বর্তমানে খলিফা ছাড়া অন্য কেউ এই কাজটা করেছেন কি? না, করেননি। তাহলে বোঝা গেল যে দণ্ডবিধান হোক অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, এই যে সম্বোধনগুলি আল্লাহ কোরআনে করেছেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এগুলি সম্বোধন কাকে? জনগণকে না শাসককে? জনগণকে না শাসককে? না যুবকদেরকে? শাসককে, খলিফাকে বলা হচ্ছে আল্লাহ তোমাকে নেতৃত্ব দান করেছেন, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে যদি প্রয়োজন হয় এবং তুমি সেটাতে হিকমা মনে করো যে এখন প্রয়োজন আছে, এতেই হিকমত রয়েছে, ইসলামের লাভ রয়েছে, তো চলো মক্কা বিজয়ে চলো, আর অমুক বিজয়ে চলো, আর অমুক কাজে খাইবারে চলো, আর তাবুকে চলো। এটা হুকুম করবেন একমাত্র দেশের শাসক। এই আয়াতগুলির তাফসীর করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে দেশের শাসক। জি, ইমাম মানে হচ্ছে ইমামে আজম, দেশের শাসক হচ্ছে জন্য। ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে আপনার সংগঠনের নেতা নয়, ইমাম মানে বাগদাদি খারিজি গুমরা নয়, ইমাম মানে দায়েশীদের নেতা নয়, ইমাম মানে আব্দুর রহমান বাংলা ভাই নয়, ইমাম মানে হচ্ছে দেশের শাসক। ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ঢাল, ঢালের পেছনে থেকে নিজেকে সুরক্ষিত করতে হয়। ইউকাতালু মিন ওয়ারাই, তার পিছনে থেকে লড়াই করতে হবে। ইমামের, শাসকের পেছনে থেকে তার নেতৃত্বের লড়াই করতে হবে, আগে বেড়ে গেলে হবে না। আপনারা আরো জানেন সালাফদের যুগের ঘটনা। ভারতে সিন্ধু প্রদেশে জিহাদের জন্য কে গিয়েছিলেন? কে গেছেন? তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, জি, তিনি গিয়েছিলেন। হুকুম হাজ্জাজ বিন ইউসুফ, জালেম শাসক, খুনি শাসক, তারপর তার হুকুম গেছে। যখন হুকুম এলো ফিরে এসো, ব্যাক করো, তুমি ফিরে আসো, এই কথা বলেননি যে আমি ভালো কাজ আছে, কেন ফিরে যাব, কেন ফিরে যাব তোমার কথায়।
এই কাজে আমি যতদূর পারবো চলে যাব, আর শাসকের কথা মানবো না, শাসকের নাফরমানি করব, তোমাকে কে মানে আমি বেরিয়ে গেলাম। যেমন অনেক খারেজিরাই করেছে। দেশের শাসক যখন বললো ফিরে আসো, বলছে না ফিরে যাব না, তোমার ন্যাশনালিটি থাকলো, তোমার পাসপোর্ট জ্বালিয়ে দিলাম, দরকার নাই, তোমার দেশে ফিরে যাব না, আমি এখানেই থাকবো। তাহলে এইখানেই পার্থক্য হয়ে যাচ্ছে যে এরা সালাফি নয়, সালাফদের অনুসারে এরা হচ্ছে খারেজি। এরা হচ্ছে খারেজি। খারেজি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়। বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যে খারেজি ইসলাম থেকে পুরোপুরি বেরোবে কি বেরোবে না, কিন্তু মুসলিমদের জামাত থেকে বেরিয়ে গেল, মুসলিম শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মানহাজ থেকে বেরিয়ে গেল, তাদের তরিকা থেকে বেরিয়ে গেল। সুতরাং তারা হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ পাক যেন এদের অনিষ্ট থেকে আপনাদের সকলের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসারে তৌফিক দান করেন এবং এইরকম যারাই গোমরাহির শিকার হয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলছিলাম যে কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফ সালেহিনের দৃষ্টিভঙ্গিতে। সালাফে সালেহিনরা এক উম্মতকে এক রাখতে চেয়েছিলেন না বহু উম্মতে ভাগ করতে চেয়েছিলেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তাদের সালাফগণ এক উম্মত। ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ চার ইমাম হলেও তারা ইসলামকে চার ভাগে ভাগ করেনি। তারা যে ওই যুগের বড় বড় আলেম ছিলেন, যেমন বর্তমান যুগে এই কিছুদিন আগে তিনজন বড় বড় আলেম, আল্লামা নাসির আলবানী, আল্লামা ইবনে বাজ, আর আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের কি মধ্যে কি এরকম কিছু ছিল যে আমরা তিনজনে তিনটা দল তৈরি করব, তিনটা মযহাব তৈরি করব আর তিনটা তরিকা তৈরি করব? এটার কি কোনো প্রমাণ আছে? যেমন প্রমাণ এইসব উলামায়ে কেরাম থেকে নেই, ঠিক তেমনই প্রমাণ চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ থেকে নেই। তারা সকলেই একই দিনের খাদেম ছিলেন, একই দিনের তারা খাদেম ছিল। তাদের উদ্দেশ্য ছিল যেই দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন সেই দিনের খেদমত করা, উম্মতকে চার ভাগে ভাগ করা না। এই তো ভাগ করা হইল, আর তারপরে এমন গোলামি শুরু হলো যে আমরা তোমাদের চাইতে বেশি সংখ্যায়, সুতরাং আমাদেরটাই মানতে হবে, ওইটা চলবে না। এই শুরু হলো, মযহাবী গোলামি শুরু হলো। তারপরে আরো চার ভাগে ভাগ করা হইলো, সুফিদের চার ভাগে, চিশতিয়া, কাদেরিয়া, সাহারওয়ারদিয়া আর নকশবন্দিয়া ভাগ করা হইলো। আর তারপরে এই চার থেকে বহু শাখা প্রশাখা করে 126 তরিকা পয়দা করা হইলো। এইভাবে এক উম্মতকে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'ইন, এই দ্বীনকে ছিন্ন ভিন্ন এরা করে ফেলেছে। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মুসলিমদেরকে বিভক্ত করেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক তাদের সাথে নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিচার আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করেন।